হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা এই ভিডিওতে কিছু এক্সক্লুসিভ আপডেট নিয়ে কথা বলবো। প্রথমত তোমাদেরকে জানিয়ে রাখি যে আমাদের সাকিব খানের আপকামিং ছবি প্রিন্স, যেটা ঈদ উল ফিতরে আসছে, তোমরা সকলেই জানো। তো এই ছবিটা প্রথমত আমাদের ইন্ডিয়াতেই শ্যুট হওয়ার কথা ছিল। প্রায় 70-80% ইন্ডিয়াতেই শ্যুট হওয়ার কথা ছিল, তোমরা সকলেই জানো। এখানে বিভিন্ন জায়গায় রেকির কাজ সম্পন্ন হয়েছিল, আমাদের সেটা হায়দ্রাবাদ ফিল্ম সিটিতে, রামোজি ফিল্ম সিটিতে এবং অন্যান্য জায়গা ঘিরে আর কি। প্রায় এই 70-80% শ্যুট হওয়ার কথা ছিল আর কি ইন্ডিয়াতে। বাট তারপরে যে কেসটা ঘটলো আর কি আমাদের ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে, সেই কারণে বহু সিনেমার কিন্তু এরকম প্রবলেম হয়েছে, শ্যুট করতে তারা পারেনি আমাদের ভারতে। ঠিক আছে, বহু সিনেমার ক্ষেত্রেই হয়েছে। তো প্রিন্সের ক্ষেত্রেও সেরকমই কিছু ঘটেছে, সেটা আমরা দেখেছি। তারপরে প্রিন্সের মেকাররা অন্যরকম প্ল্যান করেছে। যে শুটিংটা ভারতে হওয়ার কথা ছিল সেটা তারা শিফট করে নিয়ে গেছে শ্রীলঙ্কায়। আর শ্রীলঙ্কায় কিছু পোর্শন তারা শ্যুট করেও নিয়েছে আর কি। ঠিক আছে, তোমরা জানো যে এই ছবির শুটিং স্টার্ট হয়ে গেছে, প্রায় মাঝ মাঝ বরাবর রয়েছে আর কি এই ছবির শুটিং স্টেজ আর কি। তো শ্রীলঙ্কার শ্যুট চলছে। তা তোমাদেরকে এখন জানিয়ে রাখি যে এক্সক্লুসিভ আপডেটটা, শ্রীলঙ্কার শ্যুট কিন্তু এই ছবির মেকাররা কমপ্লিট করে দিয়েছে। ঠিক আছে, মানে প্রিন্সের মেকাররা শ্রীলঙ্কার যে শিডিউল ছিল সেটা তাদের কমপ্লিট হয়ে গেছে। এবার যে আপডেটটা পাওয়া যাচ্ছে, এই আপডেটটা পেয়ে সত্যি আমি খুশি, এবং আমার মতো হয়তো সকলেই খুবই খুশি হবেন যে এই ছবির মেকার্সদের যেরকম প্ল্যান ছিল যে ভারতে তারা শ্যুট করবে বা হায়দ্রাবাদে গিয়ে শ্যুট করবে, এটা কিন্তু হচ্ছে। ঠিক আছে, মানে এখনই আপডেটটা আমি পেলাম যে প্রিন্সের যে ভিসা প্রবলেম ছিল, যা প্রবলেম ছিল আর কি, সেটা শর্ট আউট হয়েছে এবং তারা কিন্তু ভারতে আসছে। এবং ভারতে যে জায়গায় শ্যুট হওয়ার কথা ছিল বা যেসব জায়গায় শ্যুট হওয়ার কথা ছিল সেগুলো কিন্তু হচ্ছে। বাট হয়তো 70-80% না হলেও 50-60% হয়তো হবে। ঠিক আছে, কিছুটা হয়তো শ্রীলঙ্কায় শ্যুট হয়ে গেছে, বাট অধিকাংশ পার্ট এবার ভারতে হবে। ঠিক আছে, মানে এটা অ্যাকচুয়ালি অনেক অনেক প্রবলেমের পরে, অনেক সমস্যার পরেই আর কি এটা হয়েছে। বাট আমরা মন থেকে চাই যে এটা খুব ভালোই হয়েছে, আমরা খুশি খুবই। এবার দেখা যাক যে মেকিংটা কীরকম গিয়ে দাঁড়ায় আর কি। শ্রীলঙ্কার মেকিংটা তো কমপ্লিট হয়েছে, এবার ভারতের মেকিংটা বাকি আছে, মানে শুটিংটা। তারপর কিছু পোর্শন বাংলাদেশেও রয়েছে আর কি, তোমাদেরকে বলে রাখি। সো ওভারঅল আমরা ঈদেই পাচ্ছি ছবিটা। এবার দেখা যাক যে বাকি আপডেট আমরা কবে পাই। আমরা শুনছি যে খুব শীঘ্রই আর কি ফেব্রুয়ারির দিকেই আর কি ভারতে শুটিং চালু হয়ে যাবে। তারপর দেখা যাক নেক্সট আপডেট কবে আসে। এবার আমরা যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের আফরান নিশোর আপকামিং ছবি নিয়ে, আপকামিং প্রজেক্ট নিয়ে। তার আগে তোমরা জানো যে ঈদ উল ফিতরে আফরান নিশোর দম মুক্তি পাচ্ছে, যেটা একটা বড় রিলিজ, অন্যরকম একটা কাজ আমরা পেতে চলেছি। এই ছবিটা নিয়ে কিন্তু আমরা খুবই এক্সাইটেড। আশা করছি ছবিটা বক্স অফিসে খুব ভালো চলবে। কিন্তু তারপরে মানে ঈদ উল ফিতরের পরে বা দম রিলিজের পরে আফরান নিশোর নেক্সট রিলিজ কী হবে, সেটা নিয়ে আমরা এখন কথা বলবো। আমি কিছুদিন আগে একটা আপডেট নিয়ে কথা বলেছিলাম যে আমাদের বিকি জায়েদ এবং আফরান নিশো এবং মেহজাবিন চৌধুরী, এই যে সুপারহিট ট্রায়ো, তারা আবার কামব্যাক করছে প্রথমবার সিনেমার পর্দায় আর কি। হ্যাঁ, বড় পর্দায়। তারা অ্যাকচুয়ালি নাটকের জগতে ফেমাস, তোমরা সকলেই জানো। আফরান নিশো মেহজাবিনের জুটি, মেহজাবিন এবং জায়েদ বিকি জায়েদের জুটি। তো বোঝাই যাচ্ছে এটা একটা বড় বড় ধামাকা হতে চলেছে। তো এই ছবির নাম হতে চলেছে খুব সম্ভবত পুলসিরাত। সেই আপডেটটা তোমাদেরকে দিয়েছিলাম। ঠিক আছে, এই ছবিটা কবে মুক্তি পাবে, সেটা ঈদুল আজহা হবে নাকি তার মাঝখানে নাকি তার পরে, সেটার কোনো কনফার্মেশন এখনো পর্যন্ত পাওয়া যায়নি। কিন্তু এরই মধ্যে আরও একটা এক্সক্লুসিভ আপডেট আসছে আফরান নিশোর আপকামিং প্রজেক্ট নিয়ে। ঠিক আছে, এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা সোশ্যাল মিডিয়াতে বিগ রিউমার বলতে পারো, সেটা আবার রায়হান রাফির সাথে। কিন্তু সেটা সুড়ঙ্গ 2 নয়, সেটা অন্য একটা প্রজেক্ট। অ্যাকচুয়ালি এটা 2022-এর একটা প্রজেক্ট। রায়হান রাফি নাকি আমাদের আফরান নিশোর সাথে এটা 2022-এ প্ল্যান করেছিলেন, একটা রোম্যান্টিক থ্রিলার। ছবিটার স্ক্রিপ্ট রেডি। ঠিক আছে, মানে সেই প্রজেক্টটা আবার রিস্টার্ট হতে চলেছে। ছবিটা এতদিন পর্যন্ত সেলফ ছিল কিছু কারণে, সেটা বাজেটের ইস্যু হতে পারে, সেটা প্রোডাকশন হাউসের ইস্যু হতে পারে, সেটা আমরা জানি না এর কতটা কি কারণ রয়েছে। বাট এখন কিন্তু যেটা শোনা যাচ্ছে একদমই এক্সক্লুসিভ আপডেট, যে এই ছবিটার যে কাজ আবার শুরু হতে চলেছে। হ্যাঁ, আফরান নিশো এবং রায়হান রাফির নেক্সট প্রজেক্ট। ঠিক আছে, যে ছবির নাম হতে চলেছে প্রেমিক, একটা রোম্যান্টিক থ্রিলার হতে চলেছে। আমরা জানি যে রায়হান রাফি কিন্তু এই টাইপের গল্প, মানে এরকম রোম্যান্টিক থ্রিলার গল্প খুব ভালো প্রেজেন্ট করতে পারেন। তার এই জায়গার কাজ কিন্তু খুব ভালো। আমরা এর আগে পোরামন 2 পেয়েছি, বা তার আগে পরাণ
তারপরে পরাণ পেয়েছি, এই ছবিগুলো কিন্তু আমার দারুণ লেগেছিল, ঠিক আছে? তো সেই পরিচালক আবার রায়হান রাফির সাথে ফিরছেন, কিন্তু সুড়ঙ্গ 2 নয়, সেটার কাজ পরে হবে। আগে একটা রোম্যান্টিক থ্রিলার পাচ্ছি আমরা, ঠিক আছে? তার আগে আধার রিলিজ করছে, খুব সম্ভবত ঈদেই মুক্তি পাচ্ছে হয়তো, বা ঈদের পরে আমাদের রায়হান রাফি এবং শ্যামের সাথে আধার বলে ছবিটা, ঠিক আছে? বাট তারপরে কিন্তু যেটা শোনা যাচ্ছে যে আফরান নিশো এবং রায়হান রাফির প্রজেক্টটাই হবে, ঠিক আছে? তো এটা ঈদুল আজহাতে আসবে নাকি ঈদুল আজহার পরে আসবে সেটাও দেখার। বাট মনে হচ্ছে যে এই বছর আমরা আফরান নিশোর 3টে টোটাল প্রজেক্ট পাবো। একটা হতে পারে নন ফেস্টিভ্যাল, একটা ফেস্টিভ্যালে আসতেই পারে, দম ফেস্টিভ্যাল, তারপরে প্রেমিক, যেটা খুব সম্ভবত ঈদুল আজহা, আর যেটা পুলসিরাত সেটা হতে পারে নন ফেস্টিভ্যাল বা ওটিটি রিলিজ, এমনটাও হতে পারে, দেখা যাক কী হয়। তো যাই হোক, এই ছিল বলার আপডেটগুলো নিয়ে। তোমাদের মতামত, রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থেকে সাপোর্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও পরবর্তী ভিডিওগুলো পাচ্ছেন। থ্যাংক ইউ, টাটা।